হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি সাইকো ভালো নেই, কারণ আমাকে এনিমিরা যেভাবে দৌড়ায় মারলো, কুত্তার মতো দৌড়ায় মারছে। প্রথমবার নেট না থাকার কারণে আমাকে মারছে। মানুষ বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে আমি এখানে 182 দিয়ে একটা ড্যামেজ দিয়েছি গাড়ি দিয়া 182, কিন্তু লোভ করে নাইমা পড়ছি, বাট আমি মরছি। নামার পরে তারপর তারা স্কোর মিলে আমাকে দৌড়ায় দৌড়ায় মারছে, কুত্তার মতো ফালায় মারছে। তার প্রতিশোধ স্বরূপ আমি এই ম্যাচটা বুইয়ে নেব মনে মনে করছিলাম, অ্যান্ড আমি কিন্তু শেষ পর্যন্ত বুইয়ে নিতে পারছিলাম। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বুইয়ে নিছি। আমি কোনোদিন স্নাইপার চালাই নাই, আজকে চালাইছি, বাট এতটা পারি নাই। তো সবাই ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা দেখো যে আমি কিভাবে এনিমির হাতে মারা খাইছি। আমাকে তারা মারছে, এমনভাবে দৌড়ায় মারছে, আমার নেট চলে গেছিলো গেম প্লে করার সময়। আমার ফোন দেয় কেউ একজন, পরে আমার নেটটা চলে যায়। তারপর দেখো তোমরা কেমনে মারে আমারে। এখানে এনিমি লঞ্চপ্যাড মেরে আসছিলো, আমি দেখতে পারি নাই নেট না থাকার কারণে। আমার নেটটা একটু প্রবলেম দিছিল। সো দেখো। আর বন্ধুরা, এই ভিডিওতে একটা তোমাদের জন্য টাস্ক রাখছি। তোমরা সবাই 500 কমেন্ট অ্যান্ড 1000 লাইক করে দাও, তাহলে তোমাদের সবাইকে আমি একটা উইকলি গিভওয়ে দেবো। সবাইকে না, যে কোনো একজনকে একটা উইকলি গিভওয়ে দেবো। সো তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো এবং আমার সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ নেট না থাকার কারণে আমি এখানে লাভ দিয়ে পড়ার সময় কতটুকু পরে আমার ড্যামেজ দিছে। তোমরা দেখো এখানে এনিমিটা আইসা পড়ছে আমাকে মারার জন্য এবং আমাকে শেষ পর্যন্ত মেরেই দেয়। আমার নেট না থাকার কারণে আমি তাকে মারতে পারি নাই। তো আমাকে তারা এলিমিনেট করে দিয়েছে। দেখো এভাবে তারা কি করছে আমি দেখতেও পারতেছি না। এখানে আমার টিমমেট আমাকে রিভাইভ করতে এসে নিজেই মারা গেল, উপর থেকে মারছে ইএমপি দেওয়া, হয়তো বা সে খেয়াল করে নাই। আমি বাট মনে রাখছি তার প্রতিশোধটা আমি নেবো। দেখো কীভাবে নেই, সে আমার টিমমেটকে মারছে, আমিও তো তাকে মারবো, তাই না? তারপর আমি ডাইরেক্ট G18 নিয়ে তার কাছে যাই তাকে মারতে, এবং তাকে দেখো আমি কেমনে মারি। এই জন্য আমি ভাই ছাদের উপরে নামছি, নামার ফ্যাক্টরি ছাদের উপরে নামার পরে দেখি তাকে দেখতেও পাওয়া যায় না। দেখো তোমরা, তাকে আমি একটু দেখতেও পারতাম না। এই যে দেখো আমি ছাদের উপরে নামছি, কিন্তু আমি তাকে ছাদের উপর থেকে দেখতে পারতাম না। যার কারণে আমি এখন নিচে নামবো ফ্যাক্টরির ভিতরে। তাকে দেখতে না পাওয়ার কারণে আমি নিচে নামতেছি, না হলে উপর থেকে মারার চেষ্টা করতাম। বাট আমার কাছে যে গান, এটা দিয়ে উপর থেকে মারাও পসিবল না, এত দূর পর্যন্ত রেঞ্জ যাইবো না। এই দেখো আমি আর কোনো নেই নাই, খালি G18 দিয়েই তাকে মারবো এখন। ওইখানে আমার টিমমেট কিন্তু তার সমস্ত লুট নিয়ে নিচ্ছে ওয়াল ফালিয়ে। তার লুট নেওয়ার পরে যখন আমি তার লুটের কাছে যাই, তখন দেখতে পাবো আমি কি পাই। আর এখানে আমি ওই এনিমিটাকে মারতেছি যেটা আমার টিমমেটকে মারছিল। আমি কিন্তু G18 দূর থেকে মারতেছিলাম, যার কারণে 10-12 ড্যামেজ দিতেছিল, একেবারেই ড্যামেজ দেয় নাই। পরে তো ফাইনালি গাইস তাকে নক করার পরে এলিমিনেট করে দিয়েছি এবং আমার একটা কিল হয়েছে। এই ম্যাচে মাত্র আমি 2টা কিল করি, তবুও আমি ম্যাচটা বুইয়া করতে পারি। তোমরা সবাই দেখো। এখানে অ্যাড্রপ লুট করতে এসে একটা স্নাইপার পাইছি, বাট আমি ছাড়া আর কিছুই পাই না। এখানে সুপার অ্যাড্রপ লুট করতেছিল টিমমেটরা সবাই, আমিও আসছি। আসার পরে আমি একটা চার্জ বুস্টার পাইছি, যেটা আমি কোনোদিনও জ্বালাই নাই। তো এই চার্জ বুস্টার পাওয়ার কারণে আমার মাথায় রাগ উঠা পড়ছে, যার কারণে আমি এই গাড়িটাকে ফুটাইয়া দিই। গাড়িটাকে ফুটানোর পরে আমি যাই ওই পচিনকের একটা বক্স থাকে না, ওই বক্সের কাছে যাওয়ার পরে ওইখান থেকে আমি কিছু লুট নেই। এই যে একটা A94 পাইছি, এটা দিয়ে কতক্ষণ থাকবো। এইখানে দেখো আমার টিমমেটটি গাড়ি দিয়ে ছক্কা মেরে দিয়েছে, যার ফলস্বরূপ আমি তার গাড়িটা ফুটিয়ে দিয়েছি এবং সে কিন্তু আমার টিমমেটকে ওইখানে মেরে এলিমিনেট করে দেয়। তোমরা দেখো এই যে ওইখানে সে আবার আরেকটা গাড়ি ফালাইছে, যে এই গাড়িটা আমি ফুটাইতে পারি নাই, অনেকগুলো ফায়ার করার পরেও ফুটেনি। সো তোমরা দেখতে থাকো। আমাদের 2টা টিমমেট কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে। যাওয়ার পরে আমি যখন এই গাড়িটা ফুটাইতে চাই, মানে এতগুলো গুলি করছি তবুও ফুটে নাই। তারপর ফাইনালি এনিমিটা তার গাড়ি নিয়ে আমাদের কাছে আসতে সময় আমি আরেকটা শট করি অ্যান্ড গাড়িটা ফুটে যায়। তারপর এনিমিটা এতটা মুভমেন্ট দিয়ে জুমে ঢুকলো, আমি ভাই বুঝতেও পারি নাই।
তারপর আর কি হয়েছে, তারপরে গাড়িটা এনিমিটা ঢোকার পরে আমি তার গায়ে শটও লাগাইতে পারতেছি না। আমি তো কোনোদিন স্নাইপার চালাই নাই, যার কারণে আমার এই অবস্থা। সো অনেক চেষ্টার পরে আমি যখন আমরা দুইজন মিলে যখন এনিমিটাকে মারতে পারি, তারপর ম্যাচটা অনেকটা ক্লিয়ার হয়। কিন্তু এইখানে সে আমাকে আবার সেই স্নাইপার দিয়ে মারে, ওয়ালের কভার দিয়ে। আমি বুঝতে পারি নাই, আমার টিমমেটকে আমি হিল পিস্তল দিয়ে হিল দেই। পরে দেখো আমি তাদেরকে কেমনে মারি, আমি মারি নাই, আমার টিমমেট এনিমিটাকে মারছে। বাট এনিমিটা এত পরিমাণে পেন দিয়েছিল বলার বাইরে ভাই। এই যে এখানে আরেকটা এনিমি আমাকে গাড়ি দিয়ে ছক্কা মেরে দিয়েছে, বাট এই গাড়িটা সে আমাকে মারে নাই, অর্ধেক ড্যামেজ দিছে। হ্যাঁ, ছক্কা মারার পরে ওই এনিমিটা আবার, যে এনিমিটা আমাদেরকে পেন দিচ্ছিল, ওই এনিমিটা আবার আমাদের কাছে আসে। পরে আমার টিমমেট ওই এনিমির সাথে ফাইট করার পরে আমি তার কাছে যাইতে ভয় করছিলাম। আমার কাছে সব লং রেসের গান, শর্টের কোনো গান ছিল না। তো ফাইনালি গাইস ওই এনিমিটাকে আমরা দুইজন মিলে এলিমিনেট করে দেই। তারপর দেখা যায় যে আর আটটা আমরা দুইজন বাদে আর 6টা এনিমি আছে। 6টা এনিমিকে দেখো আমরা কেমনে মারি। 6টা এনিমিকে মারতে পারি নাই, আমি একটাকে মারছি, আমার টিমমেট আর একটারে মারছে। সো দেখো এইখানে কিন্তু তারা তাদের মানে দুইজন মারা গেছে, আর বাকি থাকে দুইজন, মানে ওই সাইডে এক স্কোয়াডের দুইজন আর আমরা এক স্কোয়াডের দুইজন। এভাবে তারা কিন্তু গাড়ি নিয়ে আসে, মনস্টার ট্রাক নিয়ে আসে। কিন্তু মনস্টার ট্রাকে আমি যে কতটুকু ভালো চালাইতে পারি, আমি কোন লেভেলের ড্রাইভার মনস্টার ট্রাকের জন্য, সো দেখতে থাকো। তারা মনস্টার ট্রাক নিয়ে আসছিল, বাট তাদের ট্রাক দিয়ে আমি চালাইছি। তারা ম্যাপের মধ্যে আরও ট্রাক নামাইছিল, কিন্তু আমি চালাইছি তাদের ট্রাকগুলা, তাদেরকে চালাইতে দেই নাই। সো আমি কিন্তু স্নাইপার চালাইতে পারি নাই। ওই যে এনিমিটা আমাদেরকে পেন দিয়েছিল, ওই এনিমির কাছ থেকে আমি একটা M2 পাইছি অ্যান্ড কিছু লুট পাইছি, যার কারণে আমি একটা বুইয়া করতে অনেক সহজ হয়েছে। সো তোমরা দেখতে থাকো। এইখানে কিন্তু মনস্টার ট্রাক নিয়ে এনিমি আইসা পড়ছে, আমি তার ট্রাকটা ফুটানোর চেষ্টা করছি কিন্তু ফুটাইতে পারি নাই। তো এনিমি নাইমা যাওয়ার পরে আমি মনস্টার ট্রাকে উঠে পড়ছি। ওঠার পরে দেখি এনিমিও একটা উঠছে, ওঠার পর একটু পরে আবার নামার পরে আমি মনস্টার ট্রাকটা চালাইতে থাকি। ওদিক দিয়ে আমার টিমমেট নিচে ফাইট করতেছিল, তার লাইফ একদমই ছিল না। তারপর একটু পরে দেখা যায় আমার টিমমেটও আমার গাড়িতে উঠা পড়ে। সো আমি লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার, এটা তারা হয়তো ভুলে গেছে। আমি তার কারণে আমি এই ট্রাকগুলো এনিমিকে দেখো এই ট্রাক দিয়ে কেমনে মারি। সো দেখো এই যে দেখছো এই ট্রাকটা ফুটে দেওয়ার পরে আরেকটা ট্রাক তারা নামাইছে, ওইটাও আমি চালাইতেছি। কিন্তু তারা ভাই এত পরিমাণে পেন দিচ্ছিল, মানে এই ট্রাকও ফুটাইয়া দিতেছিল, আর একটুর জন্য ফুটাইতে পারে নাই। তো দেখতে থাকো, এখানে আমার টিমমেটটা গাড়ি থেকে নামা যাওয়ার পরে কিন্তু সে ফাইট করতেছিল ওইদিকে, আর এদিকে আমি ট্রাক চালাইতেছিলাম। তো ওইখানে সে একটা নক করার পরে কনফার্ম করে দেয়, একদম ক্লিয়ার করে দেয় ম্যাপের মধ্যে। সো আমরা দুইজন, তার এনিমি একজন, কিন্তু আমার টিমমেটকে ওই এনিমিটা মেরে দেওয়ার পরে দেখো আমি কেমনে ম্যাচটা বুইয়া করি একা। সো দেখো এইখানে আবার কি হয়েছিল, এইখানে আমি এনিমিকে একটা ওয়ান ট্যাপ দেই, M2 দেয়, কিন্তু তার কাছে সুই থাকার কারণে সে আবার উঠা যায়। এই যে দেখো আমি ওয়ান ট্যাপটা দিই, কেমনে ওয়ান ট্যাপটা দিছি দেখছো 397 ওয়ান ট্যাপ দিছি। আমি তো ভাবছি ভুইয়া হয়ে গেছে, তারপর দেখি না, সে নক হয়েছে, এলিমিনেট হয় নাই। যার কারণে আমি পিস দিয়ে ঘুরে যাওয়া তারে মারতে চাইছিলাম, বাট পিস দিয়ে তাকে মারতে পারি নাই। সামনে দিয়ে ঘুরে আসার পরে সেও অনেকক্ষণ আমাকে ফাইট দিছে, আমি ফাইট দিছি। আমার কাছে শর্ট রেঞ্জে কোনো গান না থাকার কারণে আমি তার কাছে যাইতে ভয় পাচ্ছিলাম, তাই আমি দূর থেকে তাকে মারতেছিলাম। এত পরিমাণে ফায়ার করছি, মানে একটা শটও তার গায়ে লাগাইতে পারতেছি না ঠিকমতো। লাগাইতে পারলে হয়তো অনেক আগে ম্যাচটা বুইয়া করতে পারতাম। এখানে সে ওয়াল ভাঙার গ্রেনেড মেরে দিচ্ছে, তো ওয়াল ভাঙা যায় আমি আরেকটা ওয়াল মেরে দাঁড়াইছি। এখানে একটা 75-এর লাগাইছি, যাক 75, আমি ভাবছি আরেকটা লাগাইলে হয়তো আরও ড্যামেজ পাইবো, কিন্তু আমি আর পাই নাই। পরে 151-এর একটা লাগানোর পরেও সে নক হয় নাই, এলিমিনেট হয় নাই, সে তো একাই ছিল, নক হবে না। তারপরে এখানে সে আমার মাত্র 9 স্পিন নিয়ে চলে এসেছিল। ভাগ্য ভালো যে সে প্যাক করে মেডিকেট করতেছিল, যার কারণে আমি একটা মেডিকেট করে দেওয়ার পরে জুম আমাদের খুবই ছোট হয়ে গিয়েছিল, জুম থেকে আমরা সার্ভাইভ করতে পারছিলাম না। তো ফাইনালি গাইস ম্যাচটা বুইয়া করতে পারলাম। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার সাথে থাকো, তোমাদেরকে আরও মজার ভিডিও দিব করো।